জয় যিশু। প্রভুর বাক্য বলে মথি 21 অধ্যায়ের 18-19 পদ, প্রাতঃকালে নগরে ফিরিয়া যাইবার সময় তিনি ক্ষুধিত হইলেন। পথের পার্শ্বে একটি ডুমুর গাছ দেখিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছটিকে কহিলেন, আর কখনো তোমার ফল না ধরুক। আর হঠাৎ সেই ডুমুর গাছটি শুকাইয়া গেল। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য থেকে প্রভু আমাদেরকে এটাই জানাচ্ছে যে আজকে সেই সকল খ্রিস্ট বিশ্বাসীরা, যারা নামধারী খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভুর প্রতি সেই রকম বিশ্বাস নিয়ে আসে, যেমন করে শুধু গাছে পাতাতে ভর্তি, কোনো রকম ফল নেই, তাহলে ঈশ্বর প্রভু সেই রকমভাবে আজকে আমাদেরকে এই বাক্য দ্বারা জানাচ্ছে যে শুধু পাতা থাকলে হবে না, শুধু সুন্দর রূপ থাকলে হবে না, তোমার মধ্যে কার্যকারী থাকতে হবে, তোমার মধ্যে ফল থাকতে হবে, যে তুমি খ্রিস্টকে কতটা বিশ্বাস করো, প্রেম করো, তুমি কতটা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছো। তুমি শুধু মুখে দেখাচ্ছ, তুমি শুধু সে উপরে পাতার মতো দেখাচ্ছ, কিন্তু তোমার মধ্যে যদি ফল খোঁজা যায়, তাহলে যদি ফল না থাকে, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সেই ডুমুর কাছে সাপ দেওয়ার মতো করবে, আর আমাদের সমস্ত পাতা শুকিয়ে যাবে, মানে আমাদের অনন্ত জীবন থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হবে, আমরা সে অনন্ত নরকে পাপের দিকে পড়ে যাব। তাই এই দৃষ্টান্ত দ্বারা এটাই জানানো হচ্ছে যে আমরা যেন ফল উৎপন্ন করি, আমাদের মধ্যে যেন বাক্যের জ্ঞান থাকে, কার্যকারিতা থাকে, পালন করি, জগতে মানুষকে সুসমাচার প্রচার করি, খ্রিস্টকে প্রেম করি, ভালোবাসি, বিশ্বাস করি, ধৈর্য ধরি, আর তার সত্য বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আমেন। হালেলুয়া।